ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হামলার আধা ঘন্টা পর পুলিশ সেখানে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে ধীরে ধীরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনার পর একটি মিছিল নিয়ে পার্টির কার্যালয়ের সামনে হাজির হতে দেখা যায় দলের নেতাকর্মীদের। আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা একটা লাইটটা বন্ধ করেন পিছনে সেই প্রস্তুতি সভা আরেকটু পিছনে মহাসচিব অপেক্ষা করতে আমরা মহাসচিব অপেক্ষা করতে আসার জন্য আমরা বাইরে বসে শোনা এর মধ্যে করতে আপনারা একটু সরে যান, মিছিল আসছে। এই যে মিছিল আসলো আমার কোনটা বলেন তো, আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক হামলা ভিতরে করছে। আপনারা নিজেরাই দেখতেছেন আমরা মবের শিকার, বারবার মবের শিকার হচ্ছে নিয়ে 4 বার। এটা কি কোনো দেশে কোনো সরকার আছে? আমরা তো কারো বাড়ি থেকে হামলা করি নাই, কোথাও যাই নাই। আমরা আমাদের অফিসে বসা, এটা আমাদের জাতীয় পার্টিকে নিবন্ধিত দল, আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা। যেহেতু আমাদের এখন কোনো সিদ্ধান্ত আসে নাই নিষিদ্ধ পারে অন্য কিছু, তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মব করে আমাদেরকে জ্বালাও পোড়া করতেছে, হামলা লুটপাট করতেছে। রমনা থানার উপপরিদর্শক এসআই উজ্জ্বল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে 30 আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেদিনও জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হয়।